গল্পের মেলা। ইসরায়েলীয়দের সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করলো। নতুন ফরৌন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করলো এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করলো। ফরৌন সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। ফরৌনের কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশি। মোশি বড় হতে লাগলো। একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে। মোশি সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিদিয়ন দেশে। এখানে সে 40 বছর মেষ পালকের কাজ করেছিল। একদিন মোশি হোরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশি, আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে। আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। আমি পারবো না, মোশি বলল। ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশি তাই করল। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল, তখন সেটি আবার লাঠি হয়ে গেল। ঈশ্বর বললেন, তোমার হাত জামার ভেতরে রাখো। মোশে তাই করল। সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল, সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও। মোশে বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব। তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশে ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল। মোশে আর হারুন ফরৌনকে বলল, ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত করো, নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে। কিন্তু ফরৌন সে কথা শুনল না। তাই ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন। কেউ সেই জল পান করতে পারল না। তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন। চারিদিকে ব্যাঙে ভরে গেল। তবুও ফরৌন কিছুই শুনল না। তখন ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিলেন। সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল। তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেন। তবুও ফরৌন কোনো কথা শুনল না। এবারে ঈশ্বর মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন। ঘোড়া, গাধা, উট, ভেড়া, গরু ও ছাগল সব পশু মারা গেল। তারপর ঈশ্বর মিশরীয়দের শরীর ফোঁড়ায় ভরে দিলেন। তবুও ফরৌন কিছুই শুনল না। ঈশ্বর শিলাবৃষ্টি ঘটালেন। এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল। এমনকি বার্লি ও ফুলের বীজও নষ্ট হয়ে গেল। এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন, যা সমস্ত ফল খেয়ে ফেলল। তবুও ফরৌন কোনো কথা শুনল না। এবার ঈশ্বর সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন। তবু ফরৌন কোনো কথা শুনল না। ঈশ্বর বললেন, আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব। আমার সন্তানরা
একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে। আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে বেরিয়ে যাব, আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না। তোমরা একে দাড়ি শূন্য রুটির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে। ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল, কিন্তু মিশরীয়দের প্রথম সন্তান মারা গেল। এমনকি ফরৌনের প্রথম সন্তানও মারা গেল। অবশেষে ফরৌন শুনল, সে ইসরায়েলীয়দের মুক্তি দিল। ঈশ্বর পথ নির্মাণ করলেন। দশম আঘাতের পর ফরৌনের পুত্র মারা গেলে সে ইসরায়েলীয়দের যেতে দেয়। তারা লোহিত সাগরের কাছে পৌঁছলে ফরৌন তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তাদের ধাওয়া করে। ইসরায়েলীয়রা যখন ফরৌনের অশ্বরথ দেখে তখন খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ঈশ্বর মোশিকে বললেন তার হাতের লাঠিকে লোহিত সাগরের দিকে ওঠাতে। ঈশ্বর তখন একটা ঝোড়ো হাওয়া পাঠিয়ে লোহিত সাগরকে দুই ভাগ করে দেন। লোহিত সাগরের মধ্যে দিয়ে শুকনো একটা পথ তৈরি হয় এবং ইসরায়েলীয়রা সেই পথ ধরে হাঁটতে থাকে। তাদের দুই ধারে সাগরের জল প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়ে। তারা নিরাপদে সাগরের অপর পাড়ে পৌঁছে যায়। ফরৌন এবং তার সৈন্যরা সাগরের মধ্য দিয়ে তাদের একই পথে ধাওয়া করে। ঈশ্বর তখন মোশিকে তার হাত ওঠাতে বললেন। তখন সাগরের জল পুনরায় নিজের স্থানে ফিরে আসে, আর ফরৌন এবং তার সৈন্যরা সাগরের তলায় তলিয়ে যায়। ঈশ্বর তখন তাঁর সন্তানদের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গেলেন। তিনি তাদের খাবার দিলেন এবং জল দিলেন। তারা সিনয় পর্বতের কাছে তাঁবু গড়ল, যেখানে ঈশ্বর মোশিকে বলেছিলেন পর্বতের উপরে তাঁর সাথে দেখা করতে। আগুন আর ধোঁয়ার মধ্য দিয়ে মোশে পর্বতের চূড়ায় পৌঁছল এবং ঈশ্বর তার সাথে দেখা করতে নিচে নেমে এলেন। তখন ঈশ্বর মোশিকে দুটি পাথরের ওপর খোদাই করা 10টি আজ্ঞা দিলেন। কোনো পরদেবতা আরাধনা করবে না, কোনো মূর্তি তৈরি করবে না, আমার নাম সম্মানের সাথে স্মরণ করবে, বিশ্রামবারকে বিশেষ দিন হিসেবে মান্য করবে, পিতা মাতাকে সম্মান করবে, হত্যা করবে না, নিজের স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকবে, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে হিংসা করবে না বা কারোর কোনো জিনিসে লোভ করবে না। এখন তারা জানল কিভাবে ঈশ্বরের বাধ্য হতে হয়। জল ভাগ হলো। মোশি প্রতিশ্রুত দেশে 12 জন গুপ্তচর পাঠালো। 12 জনের মধ্যে 10 জন গুপ্তচর বলল, আমরা সেই দেশের লোকদের কখনোই হারাতে পারবো না। কিন্তু যেহোশুয়া আর তার সঙ্গী কালেব বললেন, ঈশ্বর আমাদের সাহায্য করলে আমরা তাদের হারাতে পারবই। ভীত লোকজনরা সেই আত্মবিশ্বাসহীন 10 জন গুপ্তচরের কথায় বিশ্বাস করল। ঈশ্বর বললেন, একমাত্র তোমার সন্তানেরা যেহোশুয়া এবং কালেবের সাথে সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে। আর তাই 40 বছর মরুভূমিতে থাকার পর সেই সময় আসলো। যেহোশুয়া তার 2 জন বিশ্বাসী গুপ্তচরকে জিরিহোতে পাঠালো। সেখানে রাহব নামের এক স্ত্রী লোকের সঙ্গে তাদের দেখা হলো। রাহব ওই 2 গুপ্তচরকে তার গৃহে লুকিয়ে রাখল এবং দেওয়াল দিয়ে নগর থেকে পালাবার পথ দেখিয়ে দিল। 2 গুপ্তচর এই স্ত্রী এবং তার পরিবারকে রক্ষা করার প্রতিজ্ঞা করল। ইসরায়েলীয়রা জর্দন নদী পার করতে এগিয়ে এলো। যাজকরা আগে আগে গেলেন। তাদের হাতে ছিল ব্যবস্থা সিন্ধু
কিন্তু যখনই যাজকরা জর্দন নদীতে পা রাখলেন, নদীর জলের স্রোত থেমে গেল। সবাই শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে নগরে প্রবেশ করল। এখন তাদের দ্বিতীয় লক্ষ্য হল জিরিহো নগর। ঈশ্বর যিহোশুয়াকে বললেন, 6 দিন ধরে জিরিহো নগরকে একবার করে প্রদক্ষিণ করো। তারপর 7ম দিনে 7 বার প্রদক্ষিণ করবে। ঘুরতে ঘুরতে তুরি বাজাবে, চিৎকার করবে। দেখবে নগরের দেওয়ালগুলি ভেঙে পড়বে। যিহোশুয়া ঈশ্বরকে বিশ্বাস করেছিল। যিহোশুয়া ঈশ্বরের সমস্ত আদেশ পালন করল, আর নগরের সব দেওয়াল ভেঙে পড়ল। তারা জিরিহো নগরকে জয় করল। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।